तो मैं कह रहा था कि हम निमंत्रण देने आए हैं, चुनाव आने वाले दिन में है, 42 का 42 सीट ममता बनर्जी को गिफ्ट देना है हम लोग को, ताकि भारतवर्ष में अगर विपक्षी सरकार बनी तो ममता बनर्जी जी भारत की प्रधानमंत्री बने, यही हम लोग की इच्छा है और इसी पर हम लोग काम भी कर रहे हैं। तो मैं कह रहा था कि हम निमंत्रण देने आए हैं, चुनाव आने वाले दिन में है, 42 का 42 सीट ममता बनर्जी को गिफ्ट देना है हम लोग को, ताकि भारतवर्ष में अगर विपक्षी सरकार बनी तो ममता बनर्जी जी भारत की प्रधानमंत्री बने, यही हम लोग की इच्छा है और इसी पर हम लोग काम भी कर रहे हैं कि अगर विपक्ष की सही में सरकार बन गई, अगर विपक्ष में एकता रही जो इंडिया जोट बना है, तो निश्चित रूप से सरकार बदल भी सकती है। अगर बदली तो ममता बनर्जी को प्रधानमंत्री के रूप में हम लोग देखें, यही हम लोग का मंशा है। ক্ষতি করার চেষ্টা হচ্ছে, আর দলের ক্ষতি করার চেষ্টা না হলে মমতা ব্যানার্জিকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এখন 2019-এর প্রসঙ্গ বারবার উঠে আসছে, সোমনাথ সেন, শুভেন্দু অধিকারী দল, এটা কি অপ্রাসঙ্গিক নয়? দেখুন, আমি একটা কথা বলছি, যারা এই প্রসঙ্গটা তুলছেন 2019-এ বা 2000-এতে, তারা তাদের এলাকাতে তাদের কি জনসমর্থন আছে, তাদেরকে মানুষ কত ভালোবাসে, কত ভালোবাসে না, তার একটা পাবলিক ফোরামে মিছিল মিটিং করে দেখেন কি অবস্থা হচ্ছে ওদের। আমরা যদি কোনো নন পলিটিক্যাল জায়গাও গেলে হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে থাকে। চ্যালেঞ্জ তো সবসময় আমি দিয়ে রাখি সবাইকে, বিরোধী যারা থাকে তাদের সবাইকে আমার চ্যালেঞ্জ দিয়ে রাখি। কোঅপারেটিভ ব্যাংক নিয়ে তো আমি আগেও বলেছি কি কোঅপারেটিভ ব্যাংকে যে লোন নিল সে লোন জমা করলো, আবার তার নিয়ে মিথ্যা মামলা করলো, মিথ্যা মামলা করে কদিন তাকে আটকাতে পারলো, আমাকে তো আজ পর্যন্ত ঢুকাতেই পারলো না। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কেসে স্টে দিয়ে দিল। বুঝতেই পারছেন এদের সবটাই কি ধরনের কত বুদ্ধিমান এরা আছে। প্রকাশ্যে বিধায়ক বলছে দাদা আপনাকে জেলে ঢোকাবে, এটাই এখন তার এখন বড় চ্যালেঞ্জ। এটা কি বলা যায় একটা বিধায়কের দলের সাংসদকে? বলেছে তো, বলা যায় কি না যায় আমি জানি না, কিন্তু বলেছে, এইটাই বলেছে কি জেলে ঢোকাবো অর্জুন সিংকে, সোমনাথ শ্যাম। এই আবহাওয়ায় লোকসভা ভোট সামনে এবং ধরে নেওয়া যান আপনি প্রার্থী হবেন, তাহলে এদেরকে কি করে একটাকার তলায় আনবে আপনি? লোকসভা ভোটে এদের কাজকর্ম নিয়ে এদের বিরুদ্ধেই লোক আমাদের ভোট দিয়ে দেবে। এরা যা কাজকর্ম করছে, যেভাবে দলের বিরুদ্ধে যাচ্ছে, দলকে যারা ভালোবাসে, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসে, অভিষেক ব্যানার্জিকে যারা ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, যারা ম্যাক্সিমাম যে কর্মীরা বাড়িতে বসে গেছিল সেই কর্মীরা রাস্তায় নেমে পড়েছে। বিধায়ক হলে কি হবে? বিধায়ক হবেন আর যদি আপনি নর্দমা পড়ে থাকেন সবসময়, আপনাকে লোক সমর্থন করবে? কোনোদিন করবে? ব্যক্তি স্বার্থই তো আছে, নিজের তো কিছু নেই। দলকে ভাঙিয়ে কিছু লোক খাচ্ছে। যে এলাকা দখলের লড়াই, মাদক পাচার, বেআইনি হুকিং বন্ধ করছে, সেই লড়াই সামনে। দেখুন, এটা পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত কিছু অফিসাররা এটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সে নিয়ে কোর্টে আমরা লড়াই করছি। কোর্টে লড়াই করে আমি জানি নির্দোষ দোষী। দেখুন, যখন যে হয় তদন্ত যখন প্রভাবিত হয়ে যায়, ব্যারাকপুরে ইতিহাস আছে, তদন্ত প্রভাবিত হলে তখন কিন্তু কোনো জিনিস আটকায় না। এই জন্য ব্যারাকপুর ইতিহাসটা সবসময় একটা রক্তরঞ্জিত ইতিহাস আছে। এখানে সব থেকে ভালো যারা অফিসাররা থাকে তখন কি করে, অপরাধীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না।
অপরাধীদেরকে যে কারণে অপরাধ হয় সেটাকে বন্ধ করে দেয়, তখন এইগুলো আটকায়। যখন কোনো একটা অপরাধী কোনো অপরাধ করলো তখন ওটাকে কারো প্রেসারে না পড়ে পুলিশের ব্যবস্থা করে। যদি পুলিশের ব্যবস্থা করে তখন অপরাধগুলো কমে যায়। কিন্তু এখানে সেরকম কিছু অফিসার ছিল যারা ভালোভাবে করে আবার কিছু করে না, তার কিছুটা অসুবিধা হচ্ছে। দাদা, পুলিশের তদন্তে ততদিনে দোষ প্রমাণ না হলে কি কাউকে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে? সেটা পরের ব্যাপার আছে, এখন তো ইনিশিয়াল স্টেজে। দাদা, আপনি যদি প্রার্থী হন আর তৃণমূলের হয়ে, আপনি তৃণমূলের যারা বিধায়ক আপনার বিরুদ্ধচারণ করছেন, তাদেরকে কি ভোটের কাজ করাতে পারবেন বা তাদেরকে? দেখুন, এটা দল দেখবে, এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই। আমি জানি এখানকার মানুষ আমাকে ভালোবাসে, আমার উপরে বিশ্বাস করে, আর জানে এ কারো থেকে দুটো পয়সা নেয় না, তোলাবাজি করে না, পুকুর ভরাট করি না। এই জন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে। আপনি মিছিল দেখেই বুঝতে পেরেছিলেন। तो मैं कह रहा था कि हम निमंत्रण देने आए हैं, चुनाव आने वाले दिन में है, 42 का 42 सीट ममता बनर्जी को गिफ्ट देना है हम लोग को, ताकि भारतवर्ष में अगर विपक्षी सरकार बनी तो ममता बनर्जी जी भारत की प्रधानमंत्री बने, यही हम लोग की इच्छा है और इसी पर हम लोग काम भी कर रहे हैं। तो मैं कह रहा था कि हम निमंत्रण देने आए हैं, चुनाव आने वाले दिन में है, 42 का 42 सीट ममता बनर्जी को गिफ्ट देना है हम लोग को, ताकि भारतवर्ष में अगर विपक्षी सरकार बनी तो ममता बनर्जी जी भारत की प्रधानमंत्री बने, यही हम लोग की इच्छा है और इसी पर हम लोग काम भी कर रहे हैं कि अगर विपक्ष की सही में सरकार बन गई, अगर विपक्ष में एकता रही जो इंडिया जोट बना है, तो निश्चित रूप से सरकार बदल भी सकती है। अगर बदली तो ममता बनर्जी को प्रधानमंत्री के रूप में हम लोग देखें, यही हम लोग का मंशा है। তদন্ত যখন প্রভাবিত হয়ে যায়, ব্যারাকপুরে ইতিহাস আছে, তদন্ত প্রভাবিত হলে তখন কিন্তু কোনো জিনিস আটকায় না। এই জন্য ব্যারাকপুর ইতিহাসটা সবসময় একটা রক্তরঞ্জিত ইতিহাস আছে। এখানে সব থেকে ভালো যারা অফিসাররা থাকে তখন কি করে, অপরাধীদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, অপরাধীদেরকে যে কারণে অপরাধ হয় সেটাকে বন্ধ করে দেয়, তখন এইগুলো আটকায়। যখন কোনো একটা অপরাধী কোনো অপরাধ করলো তখন ওটাকে কারো প্রেসারে না পড়ে পুলিশের ব্যবস্থা করে। যদি পুলিশের ব্যবস্থা করে তখন অপরাধগুলো কমে যায়। কিন্তু এখানে সেরকম কিছু অফিসার ছিল যারা ভালোভাবে করে আবার কিছু করে না, তার কিছুটা অসুবিধা হচ্ছে। দাদা, পুলিশের তদন্তে ততদিনে দোষ প্রমাণ না হলে কি কাউকে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে? সেটা পরের ব্যাপার আছে, এখন তো ইনিশিয়াল স্টেজে। দাদা, আপনি যদি প্রার্থী হন আর তৃণমূলের হয়ে, আপনি তৃণমূলের যারা বিধায়ক আপনার বিরুদ্ধচারণ করছেন, তাদেরকে কি ভোটের কাজ করাতে পারবেন বা তাদেরকে? দেখুন, এটা দল দেখবে, এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই। আমি জানি এখানকার মানুষ আমাকে ভালোবাসে, আমার উপরে বিশ্বাস করে, আর জানে এ কারো থেকে দুটো পয়সা নেয় না, তোলাবাজি করে না, পুকুর ভরাট করি না। এই জন্য এখানকার মানুষ আমাকে সমর্থন করে। আপনি মিছিল দেখেই বুঝতে পেরেছিলেন।